কই যাচ্ছিস তোরা? আমরা বগুড়া যাই, বগুড়া আরামে যাওয়া হচ্ছে। তুমি 100 ভাগ ভুল করছো। তুমি লিডারকে লেগে চাপটা দিলা। আল্লাহ ভাই, এটা দিয়ে না ভাই, আমাদের ইন্টেনশনালি কোনো কিছু ছিল না। আমাদের গাড়িটা আমার চালাতে দে, তাহলে গাড়িটা কোনো সমস্যা হবে না। গাড়িটা দেয় নাই আমাকে, চালাতে দেয় নাই, চালাতে দেয় নাই, চালাতে দেয় নাই আমাকে, যার কারণে গাড়ি ডিকি খোলা, গাড়ি নষ্ট হয়ে গেছে। সবাইকে শুভ 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 সকাল। এই মুহূর্তে আমি আছি একটা প্রাইভেট কারের ভিতরে, আর সাথে আছে আমাদের রাতিবুল ইসলাম জয়। হ্যালো গাইস, আর আমরা যাচ্ছি কোথায়? বগুড়া। আমরা যাচ্ছি বগুড়া মিষ্টি দই খেতে। মিষ্টি দই খেতে। সকাল সকাল আমরা বের হয়ে গেছি। তার পিছনে আবার একটা ছোট্ট ভাই আছে, বসে আছে। উদ্দেশ্য অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে বগুড়া যাচ্ছি, কেন যাচ্ছি। তো ইয়ামাহার সাথে এসিআই মোটরসের 8 বছর পূর্তি উপলক্ষে এবার বগুড়ায় জমকালো আয়োজন হচ্ছে। আর সেই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আমরা ঢাকা থেকে এই দুই বান্দা, পিছনে একজন আছে ছোট ভাই, আমরা 3 জন রওনা হয়েছি। এবং অনেকেই অনেকভাবে অনেক জায়গা থেকে রওনা হয়েছে। ঢাকা, শুধু ঢাকা না, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ রওনা হয়েছে বগুড়ার উদ্দেশ্যে। সকল ইয়ামাহা লাভাররা এবং বাইক লাভাররা সকলেই বগুড়ায় একত্রিত হবে। আমরাও যাচ্ছি, আপনারা চলুন আমাদের সাথে। চলতে চলতে দেশের পথে রাইডার্স লাইফের সাথে কথা হবে এবং এনজয় হবে এবারের ব্লগ। হ্যালো গাইস, It's report video. it's report video. কই যাচ্ছিস তোরা? আমরা বগুড়া যাই, বগুড়া। ও তেরি রে, বগুড়া যাওয়ার জন্য সব রেডি। লিনাপু নাকি? আল্লাহ, লিনাপু অনুভূতি কি? আরামে যাওয়া হচ্ছে। একটু ঘুমাতে ঘুমাতে যাবো আর কি। যাচ্ছেন আমরা বগুড়া। এক একজন 40-50 টানতেছে একজন। আমি ওই পিছনে। কখন যে পৌঁছাবো আল্লাহ জানে। সমস্যা না, অল্প রাস্তা আছে, 150 কিলো। তুমি 100 ভাগ ভুল করছো। তুমি লিডারকে লেগে চাপটা দিলা। আল্লাহ পিপু আমার কত বড় মিথ্যা কথা কয় আল্লাহ। না, তোমার মান দিকে আবার টাকা ঠিক হয় নাই। না ভাই, ওরা ডাইনমান দুই দিকেই ছিল, আমি হর্ন দিয়ে আগে দিছি। ওরা দুই দিকেই আগানো ছিল, কি করুন বলেন। যাই হোক, আমাদের আসলে ইন্টেনশনালি কোনো কিছু ছিল না ভাই, এটা দিয়ে না ভাই, আমাদের ইন্টেনশনালি কোনো কিছু ছিল না। আমরা দিয়ে নি না ভাই। আমি এক বাসের ড্রাইভারের সাথে রাইড করে যাচ্ছি। খুবই বাজে চালায়, নাশকতা করা হচ্ছে। খুবই বাজে চালায়। আমি জানতাম আমি বাইক দিয়ে আসতাম। আমি চালাবো। মিথ্যা কথা, আমার অপরাধী বানায় দিছে। আমাদের পিছনে হচ্ছে ইয়ামাহা রাইডার্স ক্লাব লেডি যারা, ওই যে ওভারটেক করছে একটা। এবার
উস্কাইতাছে উনি ঠিক আছে ওভারটেক করার জন্য আর আবার বলে যে অ্যাকচুয়ালি আমরা অনেক এনজয় করে রাইডটা এনজয় করে আমরা আসলে যাওয়ার ইচ্ছা বাট উই আর বাইকার অ্যান্ড সাম পিপল হোয়েন উস্কানি তখন আমরা চুলখানি বেড়ে যায় তখনই আমরা টানাটানি করা শুরু করে দেই যদিও বা আমরা যাচ্ছি বগুড়ায় টোটাল আছে সিলেটে কোনো ব্যাপার না যাইতে যাইতে কথা হইব মজা হইব ভাই আমার অনেকবার চাপ দিছে আমি কি আর এই যে ভিডিওটা লন এই যে আমার কারণে আমার বাম দিয়ে ওভারটেক করা লাগছে হে আমার চাপ দিছে এই আমাটা ওভারটেক করিছে আমার চাপ দিয়েছে যাও যাক ভদ্র মহিলা মহিলাগণ বললেন না চিন্তা জীব ঠিক আছে ভদ্র মেয়ে ও মহিলাগণ তারা খুব চাপাচাপি করে আসতেছিল তো আমরা একটুখানি সমঝোতা হয়ে বের হয়ে চলে আসছি সংযম হয়ে বের হয়ে চলে আসছি দাঁড়াও যাই হোক খুব এনজয় হচ্ছে মজা হচ্ছে রাস্তার ভিতরে সেই হচ্ছে ছবি তোলা হয়েছে যাই হোক জয়ের কারণে আমি জায়গা পাইনি ছবি তোলার জন্য ঠিক আছে তাও আরেকজনের মোবাইল ছবি তুলে ফেলছি জয় যেখানে আছে সেখানে লেডিতে থাকবে এখানে আমার ক্লাবের বিভিন্ন জায়গা থেকে লোকজন যাচ্ছে একটু দেখাই এই দেখেন আর মাত্র 2 ঘন্টা বাকি আছে বগুড়া প্রায় আমরা চলে আসছি পাবনা এখান থেকে 116 কিলোমিটার এবং রাজশাহী 155 কিলোমিটার তো আজকের সকালটা অনেক সুন্দর এবং অনেক কি বলবো কুয়াশায় ঢাকা খুবই বেটা ওভারটেক করতেছে ফিমেলরা ভাই আমি তো সরি ফিমেল আরে আমাদের লেডি বাইকাররা আমাদেরকে ওভারটেক করে ফেলতেছে আপনি কিন্তু জেন্ডার বৈষম্য করতেছেন না জেন্ডার বৈষম্যটা কথা না আমার কথা হচ্ছে আমরা তো আগে ছিলাম আমরা বরাবরই আমাদের প্রোগ্রামগুলো কিন্তু হয়ে থাকে হচ্ছে ঢাকাতে কিন্তু এইবার প্রোগ্রাম হচ্ছে বগুড়াতে এর আগে কি কোনো জায়গায় হয়েছে হ্যাঁ চিটাগাং চিটাগাং হয়েছে আর এর আগে আরো অনেক জায়গায় হয়েছে মনে নাই ভুলে গেছি বয়স হয়ে গেছে মনে নাই চলে আসছি বগুড়ার প্রায় কাছাকাছি আছি যমুনা ব্রিজ এই সেই ব্রিজ যে ব্রিজ দিয়ে বহুবার হাজারবার যাওয়া আসা করছি কিছু বিশেষ জায়গায় আমি নিয়ে যাবো আপনাদেরকে স্পেশাল কিছু জায়গাতে যে জায়গাতে আসলে মানুষ খুব কম যায় আর বগুড়ায় আমার অনেক মেমোরি আছে মেমোরিগুলো আপনাদের সাথে শেয়ার করবো এই মুহূর্তে আমরা আছি বগুড়া জয়কে বলেছিলাম জয় গাড়িটা আমার চালাতে দে তাহলে গাড়িটা কোনো সমস্যা হবে না গাড়িটা দেয় নাই আমাকে চালাতে দেয় নাই চালাতে দেয় নাই আমাকে যার কারণে ওই দেখে গাড়ির ডিকি খোলা গাড়ি নষ্ট হয়ে গেছে ঠিক আছে এমনই টানছে 140-50 টানছে ঠিক আছে ফিমেল দেখছে মাথা নষ্ট হয়ে গেছে ঠিক আছে গাড়ির গ্যাসের পাইপ ছিঁড়ে গেছে ঠিক আছে তো ব্যাপার না আমরা এই মুহূর্তে আছি বগুড়ায় চলে আসছি আমরা বগুড়া বনানীতে আছি এই মুহূর্তে একটু পরে আমরা হোটেলে উঠবো তো হোটেলে উঠে আমরা ফ্রেশ আমরা এখনো নাস্তা করি নাই কারণ হচ্ছে একটাই ক্ষুধা লেগেছে অনেক নাস্তা করি নাই কবে খাবো সে রাস্তা যে দেখে আসছে তার না খাইলেও চলবে দেখ জয় অনুভূতি কি অনুভূতি বলার মতো না অনুভূতি এখন রিলিফ কজ আমি এখন পায়ে গেছি যে সমস্যাটা সমাধান হয়েছে এটা নিয়ে আসি হ্যালো চলে আসছি বগুড়ায় আর এই মুহূর্তে আছি আমি হোটেলে এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপর হচ্ছে তো অনেকদিন পর আসছি বগুড়ায় আর বগুড়ায় আমি যে হোটেলটাতে আছি এই হোটেলটা হচ্ছে ঠিক জলশীতলার সাথে যে মাঠটা ছিল ঠিক মাঠ থেকে একটুখানি সামনে বলতে গেলে একবারে বিপরীত দিকে তো এই হোটেলটাতে এখন আমি আছি অনেক মেমোরি শেয়ার করে আছে এই বগুড়া তো এখন কথা না বাড়াই এবং একটু রেস্ট নেই দেখতেই পাচ্ছেন কি অবস্থা
একবারে 12টা বেজে গেছে, একটু ফ্রেশ হওয়া দরকার আছে। ফ্রেশ টেস্ট হয়ে তারপরে হচ্ছে ততক্ষণ সাথেই থাকবো। নাস্তা করবো এই সেই পুরোনো জায়গা, যে জায়গায় অনেকটা লম্বা সময় এখানে কাটাইছি এবং অনেক সকালে নাস্তা এখানে আমি করছি। আমার লাইফের প্রায় 12টা বছর এখানে কাটছে। আর সকালে নাস্তা প্রায় সময় শুক্রবার দিন এখানে এসে করছি, শুক্রবার শনিবার এই সময় সব থেকে বেশি আমার নাস্তা করা হয়েছে এখানে। তো আজকে শুক্রবার ব্যাটে বলে মিলে গেছে, এখানে নাস্তা করতেছি উইথ জয়, উইথ জয়, উইথ জয়। আল্লাহ, যে যাওয়ার সে চলে গেছে, জয় আছে সাথে।